বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটাই তো জীবন আর একটাই মরণ, একটাই তো জীবন আর একটাই মরণ, মিলে মিশে একই সাথে একটাই প্রাণ। তবে কেন এখন হে মুসলমান এক করি আহ্বান। তবে কেন এখন হে মুসলমান এক করি আহ্বান। আমাদের আল্লাহ এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। আমাদের আল্লাহ এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এখন হে মুসলমান এক করিয়া আহ্বান। তবে কেন এখন হে মুসলমান এক করিয়া আহ্বান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা ও গুণগান গুণভোজন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ এক অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, যে আল্লাহ নিজ দয়ায় নিজ কৃপায় আমাকে আপনাকে এই পবিত্র মেহফিলে আসা এবং বসার সুযোগ দান করেছেন। আসুন সকলে মিলে তিনার শুকরিয়ানা জ্ঞাপন করি। সকলে উচ্চ স্বরে পড়েন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে ধর্মের গুরু মা আমেনার লাল মুরুর দুলাল আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি লক্ষ কোটি দুরূদ অবতীর্ণ হোক, বর্ষিত হোক। সকলে বলুন আমিন। বন্ধুগণেরা আমার, এশার পর থেকে নিয়ে এই পর্যন্ত আপনাদের পেশ ইমাম, একজন যোগ্য বিজ্ঞ আলিম, তার জবান দ্বারা কোরআন ও হাদিসের তথ্যবহুল আলোচনা আপনারা শ্রবণ করছিলেন। এবারে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কিছু আলোচনা করব মনে করে। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের কোরআন হইতে একখানা আয়াত এবং আমার রাসূলের অসংখ্য অগণিত বাণী হতে একখানা হাদিস তুলে ধরেছি। উক্ত আয়াত ও হাদিসের আলোকে আমি আপনাদের সম্মুখে কিছুক্ষণ আলোচনা করব। তবে পরিবেশটা আমি ইতিপূর্বে আপনাদের এলাকায় এই জায়গায় মনে হয় সম্ভবত আমি জায়গাটা চিনতে পারছি।